হ্যালো এভরিওয়ান, তো দেখো আজকে আমি বানাবো হচ্ছে আলু চিলা। তো যে কারণে তোমাদের সাথে একটু শেয়ার করে নিই কী নিয়েছি। তো দেখো এখানে নিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনে পাতা, আর এখানে একটু আলুটাকে একটু দরদরা করে আমি জাস্ট মেখে নিয়েছি। পুরোটা ভালো করে মাখা, এখানে কিন্তু শুধুমাত্র আটাটা জল দিয়ে গুলিয়ে রাখা হয়েছে। এর মধ্যে আমরা এখন জিনিসগুলো দিব, সেগুলো দেখিয়ে দিই তোমাকে। নুন দেবে পরিমাণ মতো, আর আমরা একটু লঙ্কা গুঁড়ো একটু, আর হলুদ, বাস। আর আমরা যে এখানে বাকি যে সবজিগুলো নিয়েছি সেগুলো অ্যাড করে দিই। তো চলো আমরা এগুলোকে অ্যাড করে দিই। এটা আসলে আমি একবার একটা পেপারে দেখেছিলাম, যেই কারণে ভাবলাম তোমাদের সাথে কিছুটা শেয়ার করে দিই। তো চলো দেখলাম, যদি তোমাদেরকে ভালো লাগে তো তোমরাও একবার ট্রাই করে নেবো বাড়িতে। আমি ততক্ষণ এদিকে গ্যাসটা অন করে দিই, তাওয়াটা গরম হয়ে যাবে তাহলে। চলো এদিকে আমরা এখন মিক্স করে নিচ্ছি। লঙ্কাটা তোমাদের হিসাবে দেবো, কাঁচা লঙ্কাটা বা লঙ্কা গুঁড়ো। আর এখানে আমরা এই আলুর পেটটা দিই। দেখো আলুগুলো কিন্তু আমি ভালো করে পুরোটা মাখিনি, অল্প অল্প গোটা গোটা আছে। তো ব্যাস এই জিনিস দিয়েই তোমরা ব্যাটারটা রেডি করে নিবে। তো চলো আমি হাতটা ধুয়ে পরে আসছি। দেখো ঠিক এরকম ভাবে মিক্সটা করবে। তো চলো আমরা এবার, দেখো তাওয়া গরম হয়ে গেছে, আমরা এবার স্টার্ট করে দিই। তেল দেবে, তোমরা একবার ট্রাই করো। যারা আলু পরোটা বানাতে পারো না তাদের জন্য এটা বলবো, বেস্ট হবে। চলো আমরা দিই। এমনি করে স্প্রেড করে দেবো। হতে থাকুক এটা। দেখো পুরো আলু আলু লাগছে, আলু পরোটা টাইপেরই কিন্তু। এই দেখো একদম কিন্তু আলু পরোটার মতন দেখতে হবে। তো চলো এই দেখো আমরা প্লেটিংয়ে নামিয়ে দিলাম। তোমাদেরকে একবার দেখিয়ে দিই। দেখো ভেতরটা, এই দেখো ভেতরটা পুরো আলু দেখা যাচ্ছে। তো আমার ব্লগটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর তোমরা কিন্তু এটা একবার ট্রাই করে জানাবে কেমন হয়েছে। আজকের জন্য বাই।